আসসালামু আলাইকুম ক্লাস 7 এর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ইংলিশ 19 পৃষ্ঠার স্টোরিটি নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো। প্রথমে দেখো লেসন 2 এ কি বলছে, ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরার স্কুলের প্রথম দিন। তো এখানে দেখো তিনটা কিওয়ার্ড আছে। তিনটা কিওয়ার্ড হচ্ছে রিকল, অ্যাড আর চেয়ার। এই তিনটা কিওয়ার্ডের সাথে আমি মেন স্টোরি থেকে তোমাদের জন্য মেন কিছু ওয়ার্ড মিনিং বের করে রেখেছি, বাংলা অর্থ সহ লিখে রেখেছি। তোমরা দেখে দেখে সুন্দর করে খাতায় লিখে নাও। আগে আমি তোমাদের ওয়ার্ড মিনিং গুলো পড়িয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের মেন স্টোরিটি বাংলা অর্থ সহ পড়িয়ে দিব, ঠিক আছে? তো মেন ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে রিকল মানে মনে করা, অ্যাড মানে যোগ করা, চ্যাট মানে গল্প করা, ভিজিট মানে দেখা করতে আসা, রিমেম্বার মানে মনে রাখা, এক্স্যাক্টলি মানে সঠিকভাবে, হ্যাপেন্ড মানে ঘটেছিল, এক্সাইটেড মানে উত্তেজিত, থিঙ্ক মানে ভাবা, টিচার মানে শিক্ষক, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী, স্লিপ মানে ঘুমানো, ওয়েক আপ মানে ঘুম থেকে জেগে ওঠা, বাথ মানে গোসল করা, ব্রেকফাস্ট মানে নাস্তা, স্টার্ট মানে শুরু করা বা রওনা হওয়া, ফর মানে দূরে, ওয়াক মানে হেঁটে যাওয়া। তো এই ছিল তোমাদের মেন ওয়ার্ড মিনিং গুলো। তোমরা দেখে দেখে সুন্দর করে লিখে নিতে পারো। তারপরে চলে যাচ্ছি মিনি স্টোরিতে। এখানে আগে পিকচারটি দেখো। পিকচারে একটা ছেলে আর একটা মেয়ে বসে গল্প করছে, ঠিক আছে? তো মেয়েটার নাম হচ্ছে ফ্লোরা আর ছেলেটার নাম হচ্ছে ফারাবি, ঠিক আছে? তো চলো এখন স্টোরিটি পড়ি। অপশন নিয়ে দেখো কি বলছে, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। ছবিটা নিয়ে কথা বলো আর গল্পটা পড়ো। তো চলো গল্পটা পড়ছি। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার বাসায় তাকে দেখতে আসে। দে আর হ্যাভিং এ চ্যাট। তারা গল্প করছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা? ফারাবি অ্যাক্স। ফ্লোরা, তুমি কি তোমার স্কুলের প্রথম দিনের কথা মনে করতে পারো? ফারাবি জিজ্ঞাসা করে। ওহ ইয়েস আই ক্যান, ফ্লোরা সেজ। ও হ্যাঁ পারি, ফ্লোরা তাকে বলে। আই ক্যান রিকল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড। উড ইউ লাইক টু হিয়ার ইট? ঠিক কি ঘটেছিল তা আমি মনে করতে পারি। তুমি কি সেটা শুনতে চাও? আইড লাভ টু, সেজ ফারাবি। আমি শুনতে চাই, ফারাবি বলে। প্লিজ টেল মি, দয়া করে বলো। ওকে সেজ ফ্লোরা। ঠিক আছে, ফ্লোরা বলে। ইট ওয়াজ 2006. I was then 6 years old. সালটা ছিল 2006, তখন আমার বয়স ছিল 6 বছর। One day my mother said, Flora, you are going to start your school tomorrow. একদিন আমার মা বললেন, ফ্লোরা তুমি আগামীকাল স্কুল শুরু করতে যাচ্ছ। I was very excited. আমি খুব উত্তেজিত ছিলাম। I could not think of anything else. আমি অন্য কিছুই ভাবতে পারছিলাম না। I was always thinking about the school, the teacher and the students of our school. আমি সব সময় স্কুল, শিক্ষক এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কথা ভাবতাম। I could not even sleep well that night. সেদিন রাতে আমি ঠিকমতো ঘুমাতেও পারিনি। The next morning my mother wake me up early in the morning. পরের দিন সকালে আমার মা আমাকে খুব ভোরে ঘুম থেকে ডাকলেন। I had a bath and put on my best clothes. আমি গোসল করলাম এবং আমার সেরা পোশাক পরলাম। Then I had breakfast and start for the school with my mother. তারপর আমি নাস্তা করে মায়ের সঙ্গে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। The school was not very far from our home. স্কুলটি আমাদের বাড়ি থেকে খুব দূরে ছিল না। So we walked all the way. তাই আমরা পুরো পথ হেঁটে গেলাম। তো এই স্টোরিতে তোমাদের কি বোঝানো হয়েছে? এই পুরো পেজটিতে তোমাদের কি বোঝানো হয়েছে? এই পেজে ফ্লোরার স্কুলের প্রথম দিনের স্মৃতির গল্প করা হয়েছে। প্রথম স্কুলে যাওয়ার উত্তেজনা, নতুন অভিজ্ঞতার অনুভূতি, মায়ের সঙ্গে প্রস্তুতি নেওয়া, স্কুলে যাওয়ার আনন্দ। এটি আমাদের শেখায় যে জীবনের প্রথম দিনগুলো বিশেষ ও স্মরণীয় হয়, বিশেষ করে স্কুলের প্রথম দিন। এই পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করতে চলো ভিডিওটি কন্টিনিউ করো। 19 পৃষ্ঠায় যে বি অপশনটা ছিল, বি, সি, ডি, ই, এই অপশনগুলোতে কি বলছে এবং কি হবে, এটা সলিউশন কি, আমি তোমাদের পুরো ভিডিওতে দেখিয়ে দিব। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো। প্রথমে বি অপশনে দেখো কি আছে। প্রথমে 19 পৃষ্ঠা অপশন বি কি বলছে দেখো, সে whether the following statements are true or false. If false, give the correct information. নিচের বাক্যগুলো সত্য না মিথ্যা তা লেখো। মিথ্যা হলে সঠিক তথ্যটি লেখো। তো আমাদের সত্য মিথ্যা লিখতে হবে, ঠিক আছে? তো যেটা সত্য সেটা ট্রু লিখবো, আর যেটা মিথ্যা সেটা ফলস লেখার পরে এটার যে কারেক্ট আনসার মানে সঠিক উত্তরটা তার নিচে লিখে দিব, ঠিক আছে? তো 1 নম্বরে কি আছে দেখো। 1 নম্বরে আছে হচ্ছে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল। ফারাবি ও ফ্লোরা স্কুলে কথা বলছিল না, ফারাবি ও ফ্লোরা স্কুলে কথা বলছিল না, তাহলে এটা তো মিথ্যা। তো এখানে ফলস লিখ। তো কারেক্ট আনসারটা কি মানে সঠিক উত্তরটা হচ্ছে দে আর টকিং অ্যাট ফ্লোরাস হাউস। তারা ফ্লোরার বাসায় কথা বলছিল। নাম্বার 2 এ কি আছে দেখো। নাম্বার 2 এ আছে হচ্ছে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট দ্য স্কুল। ফ্লোরা তার স্কুল সম্পর্কে কথা বলছিল, এটা হচ্ছে সত্য, তো এখানে ট্রু লিখবে, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে নাম্বার 3 তে কি আছে দেখো। ফ্লোরা ফার্স্ট ওয়ান্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6। ফ্লোরা 6 বছর বয়সে প্রথম স্কুলে যায়, এটাও সত্য, তাই এখানে ট্রু লিখবে। আমি দেখো গ্রিন মার্ক করে দিয়েছি, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। তারপরে হচ্ছে নাম্বার 4 এ কি বলছে দেখো। হার মাদার ড্রেসেড হার ইন দেয়ার বেস্ট ক্লথস। তার মা তাকে তার সেরা কাপড় পরিয়ে দিয়েছিলেন না, এটা দিয়েছিলেন না, তাহলে এটার আনসার হচ্ছে ফলস। তো কারেক্ট আনসারটা কি? ঠিক উত্তরটি হচ্ছে শি পুট ওয়ান হার বেস্ট ক্লথস হার সেলফ। সে নিজেই তার সেরা কাপড় পরেছিল। তারপরে নাম্বার 5 এ কি আছে দেখো। নাম্বার 5 এ আছে হচ্ছে ফ্লোরা ওয়াক টু স্কুল। ফ্লোরা হেঁটে স্কুলে গিয়েছিল, এটা হচ্ছে সত্য, তাই এখানে ট্রু লিখবে। তো এ ছিল তোমাদের অপশন বি এর কাজ। তো আমি তোমাদের সলভ করে দিলাম, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো, একবার পড়লে যথেষ্ট, ঠিক আছে? তারপরে চলে যাচ্ছে অপশন সি। অপশন সি এ কি আছে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ দিয়ে এই যে শূন্যস্থানটি পূরণ করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি। তো প্রথমে আছে হচ্ছে ফ্লোরা
ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, শি ইজ ইন ক্লাস 7। এখানে দেখো শি এর পরে, শি ইজ এর পরে কিন্তু গ্যাপ আছে, তো এখানে লিখবা হচ্ছে ইন। ঠিক আছে, তোমরা গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা বসাবা সেই ওয়ার্ডটাকে আমি গ্রিন মার্ক করে দিব, তোমরা দেখে দেখে বসিয়ে নিতে পারো। তারপর আছে হচ্ছে ফ্লোরা একজন ছাত্রী, শি রিমেম্বারস হার ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে। সে সপ্তম শ্রেণীতে পড়ে, সে আজও তার স্কুলের প্রথম দিনের কথা মনে করে। শি ওয়ান্টস টু স্কুল ইন 2006, 2006 সালে স্কুলে গিয়েছিল সে। হার মাদার ওয়েক হার আপ আর্লি, তার মা তাকে খুব ভোরে ঘুম থেকে তুলেছিলেন। দ্য স্কুল ওয়াজ নট এ লং ওয়ে ফ্রম দ্য দেয়ার হোম, স্কুলটি তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। ফ্লোরা ওয়াক টু স্কুল উইথ হার মাদার, ফ্লোরা তার মায়ের সাথে হেঁটে স্কুলে গিয়েছিল। এটাই ছিল অপশন সি এর কাজ। আশা করছি তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছে অপশন ডি এ। অপশন ডি এ কি আছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার মিনিংস, শব্দগুলো তার অর্থের সাথে মিল করো। বাম পাশের বক্সে যে ওয়ার্ডগুলো আছে ডান পাশের ওয়ার্ডগুলোর সাথে সেটা মিলিত করতে হবে। তো কোনটার সাথে কোনটা হবে দেখো, প্রথমে আছে হচ্ছে চ্যাট, চ্যাটের সাথে হবে হচ্ছে এ ফ্রেন্ডলি কনভারসেশন, বন্ধুত্বপূর্ণ আলাপ। তারপরে আছে হচ্ছে রিকল, রিকলের সাথে হচ্ছে হবে রিমেম্বার, মনে করা। তারপরে আছে হচ্ছে অ্যাক্সলি, এটার সাথে হবে হচ্ছে প্রিসাইসলি, ঠিকভাবে। তারপরে আছে হচ্ছে এক্সাইটেড, এটার সাথে হবে হচ্ছে ফিলিং হ্যাপিনেস, আনন্দিত বা উত্তেজিত। ঠিক আছে, তো এভাবে তোমরা ম্যাচ করে নিবা। আশা করছি বুঝতে পারছো। তো চলে যাচ্ছে অপশন ই এ। অপশন ই এ কি আছে দেখো, ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তুমি কি তোমার স্কুলের প্রথম দিনের কথা মনে করতে পারো? রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোশ্চেন্স বিলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই সম্পর্কে একটি ছোট্ট রচনা লিখো। তো এই যে নিচে দেখো কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো দিয়ে তার একটা ছোট্ট কম্পোজিশন লিখতে হবে। হ্যাঁ, তোমার স্কুলের ফার্স্ট ডে নিয়ে। তো প্রথমে দেখো 1 নম্বরে কি কোশ্চেন্স আছে, হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম, তখন তোমার বয়স কত ছিল। তো এখানে তুমি লিখবা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটাও লিখতে পারো। তো মেন পয়েন্টে তোমরা তোমাদেরটা বসিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এটাতে লিখবা হচ্ছে আই ওয়াজ 6 ইয়ার্স ওল্ড at that time, তখন আমার বয়স 6 বছর ছিল। অপশন 2 এ কি আছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়ান্ট টু, তুমি যে স্কুলে গিয়েছিলে তার নাম কি, মানে তোমার স্কুলের নাম কি। তো আমি এখানে দিয়েছি দেখো, দ্য নেম অফ মাই স্কুল ওয়াজ সানরাইজ প্রাইমারি স্কুল, আমার স্কুলের নাম ছিল সানরাইজ প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয়। তারপরে নাম্বার 3 তে কি আছে দেখো, হোয়াট ডিড ইউ পুট অন, তুমি কি পরেছিলে, মানে তুমি কি ড্রেস পরে তোমার স্কুলের প্রথম দিনে গিয়েছিলে। তো এটাতে লিখবা হচ্ছে আই পুট অন মাই নিউ স্কুল ড্রেস, আমি আমার নতুন স্কুলের পোশাক পরেছিলাম। তারপরে আছে হচ্ছে নাম্বার 4 এ কি আছে দেখো, নাম্বার 4 এ আছে হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্ট ফর দ্য স্কুল, স্কুলে যাওয়ার আগে তুমি কেমন অনুভব করছিলে। তো এটাতে লিখবা হচ্ছে আই ফেল্ট ভেরি এক্সাইটেড বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে আমি খুব উত্তেজিত ছিলাম। তারপরে দেখো 5 নম্বরে কি আছে, হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে। আই ওয়ান্ট টু স্কুল উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম। তো এটাই ছিল তোমাদের অপশন ই এর কাজ। তো আমি তোমাদের আরেকবার হচ্ছে আমার লেখা কম্পোজিশনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজের মতো করে মেন জায়গাটিতে চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে কি লিখেছি আমি, আই ওয়াজ 6 ইয়ার্স ওল্ড অ্যাট দ্যাট টাইম, দা, তখন আমার বয়স 6 ছিল, এখানে তোমার বয়সটা তুমি দিয়ে দিতে পারো 6 এর জায়গায়। তারপরে আছে হচ্ছে দ্য নেম অফ মাই স্কুল ওয়াজ সানরাইজ প্রাইমারি স্কুল, আমার স্কুলের নাম সানরাইজ প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, তো এখানে তোমরা তোমাদের স্কুলের নামটি দিয়ে দিতে পারো। তারপরে আছে হচ্ছে আই পুট অন মাই নিউ স্কুল ড্রেস, আমি আমার নতুন স্কুলের পোশাক পরে স্কুলে গিয়েছিলাম, এখানে তুমি তোমারটা দিতে পারো। আই ফেল্ট ভেরি এক্সাইটেড বিফোর গোয়িং টু স্কুল, আই ওয়ান্ট টু স্কুল উইথ মাই মাদার, মাই মাদারের জায়গায় তুমি কার সাথে গিয়েছিলে সেটা লিখতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এই অপশনের কাজ। তারপরে এই পেজে তোমাদের কি শেখানো হয়েছে, পুরো পেজে তোমাদের শেখানো হয়েছে গল্প বুঝে উত্তর দেওয়া, সঠিক শব্দ ব্যবহার, শব্দার্থ জানা, নিজের অভিজ্ঞতা লিখে প্রকাশ করা। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।